আমরা অনেকেই মৃত ব্যক্তির পক্ষ থেকে ইফতারি আয়োজন করে থাকি। আসলে মৃত ব্যক্তির পক্ষ থেকে যেটা করা হয় সেটাকে বলা হয় সাদগা। আর সাদগা হচ্ছে গরিব, এতিম, অসহায়, ভিক্ষুক তাদের হক, তারা খাবে। কিন্তু আমরা দেখি যে অসংখ্য মানুষ পিতামাতার পক্ষ থেকে এরকম ইফতার মাহফিল করে, ইফতার পার্টি করে, ইফতারের আয়োজন করে, সেখানে সবাইকে ঢালাওভাবে দাওয়াত দেওয়া হয়। আসলে এগুলা পিতামাতার পক্ষ থেকে এভাবে করলে সেটা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একজন মানুষকে ইফতার করায় তাহলে সে একটি রোজার সওয়াব পাবে। হ্যাঁ, কিন্তু রোজাদারের একটি নেকিও কমবে না। তাহলে একজন মানুষকে ইফতার করালে একটি রোজার সওয়াব পাবেন, 10 জন মানুষকে ইফতার করালে 10টি রোজার সওয়াব পাবেন। কিন্তু পিতামাতার পক্ষ থেকে যদি আমরা কিছু করতে চাই তাহলে সেটা একেবারেই যারা গরিব, মিসকিন তাদেরকে দিতে হবে, না হলে তাদের নামে দান করতে হবে। তাদের নামে দান করলে সেটা অবশ্যই তারা পাবে। এই জন্য আমরা তাদের জন্য আমরা দোয়া করার চেষ্টা করব এবং তাদের পক্ষ থেকে আমরা দান করার চেষ্টা করব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সেটি কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।